একটা হিন্ট দিন যে এই মুহূর্তে ন্যাশনালি কি চলছে, কর্পোরেট এই জেহাদ, এটার পরে টিসিএস যেভাবে নড়ে চড়ে বসেছে এবং অন্যান্য সংস্থাগুলো যারা এই চুপচাপভাবে লাল টাকা পড়া যাবে না, হিন্দুদের টিপ পড়া যাবে না, কিন্তু অন্যান্য জিনিস পড়া যাবে, এটা নিয়ে তারা এতদিন ধরে চাপ তৈরি করছিল, এবার কি সেটা বদলাবে? একটা হিন্ট দিন। ময়ূক, প্রথম কথা হচ্ছে টিসিএস যে খুব দুঃখিত হয়েছে তা নয়। আপনি যদি ওদের স্টেটমেন্টটা দেখেন, দেখবেন খুব কোল্ড ক্যালকুলেটেড একটা স্টেটমেন্ট, যেখানে কোনো সহানুভূতি নেই। কোথাও বলছে না যেটা আরেকবার কেন হবে না তার জন্য আমরা প্রতিশ্রুতি নিচ্ছি, কিচ্ছু না। খুব ক্যালকুলেট হাইলি পে পিআর এজেন্সি লিখে দিয়েছে। আমি আপনাকে খুব সাধারণ ভাষায় বলছি টিসিএস এ কি হয়েছে। এরকম কয়েক বছর ধরে বেশ কিছু হিন্দু মেয়েকে যারা সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে টার্গেট করা হয় এবং একটা গ্রুমিং গ্যাংয়ের মতন 8 থেকে 9 জন টার্গেট করে কি করে, তাদেরকে প্রত্যেকদিন তাদের দেব দেবী নিয়ে, আমাদের মতন সাধারণ মানুষ যখন চাকরি করতে যায় না, আমরা কারোর ব্যাপারে মাথা ঘামাই না, চুপচাপ চাকরি করি। কোনে হয়তো একটা গণেশের মূর্তি রাখবো, প্রার্থনা করবো, কাজ করবো, কাউ কোনো ব্যাপারে জ্ঞান দিতে যাই না। কিন্তু এখানে কি হতো, এই হিন্দু মেয়েদেরকে টার্গেট করে প্রত্যেকদিন জ্ঞান দেওয়া হতো, তোমার দেবদেবীকে নিয়ে গালাগাল দেওয়া হতো প্রত্যেকদিন। তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে, তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, তাদের হ্যারাস করা হয়েছে, তাদের থ্রেট দেওয়া হয়েছে, তাদের নামাজ পড়তে বলা হয়েছে, তাদের দ্বীপ খাওয়ানো হয়েছে এবং তাদেরকে কনভার্ট করতে বলা হয়েছে। এবং তারপরে 78 খানা কমপ্লেন এই মেয়েগুলো দিয়েছিল এইচআর ডিপার্টমেন্টকে, তারা কোনো অ্যাকশন নেয়নি। আপনার মনে হয় মূলত একটা এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজারের এত ক্ষমতা থাকে যদি ওপর থেকে এর ট্যাসিট অ্যাপ্রুভাল না থাকে? তার কারণটা কি? এখানে একটা ব্যাপার আছে যে সোরস ফান্ডের একটা কনসেপ্ট আছে, ডিইআই, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন। আমি একটা অ্যাড দেখছিলাম টুইটারে, একটা অ্যাড সম্বন্ধে একটা খুব ভাইরাল হয়েছে। রাতের কাজ, হোল নাইট কাজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার চাই একটা বিপিওতে। কাকে চাইছে? ডাইভার্সিটি নামে সেই ক্যান্ডিডেট যেন মেয়ে হয়। কেন? আপনার রাতের কাজে ডেলিবারেটলি আপনি একটা ক্যান্ডিডেটকে খুঁজে বার করতেন যেটা মেয়ে হবে। এবং আপনি দেখবেন এই যে কর্পোরেট জিহাদের কথা বলছে, একটা রিক্রুটমেন্ট বায়াস আছে। রিক্রুটমেন্ট বায়াস কি? হিন্দু মেয়েদেরকে রাখো এবং আরেক সম্প্রদায় থেকে ছেলেদের রাখো। এবং কেন টার্গেট করুন? কারণ আমাদের তো কোনো সমাজ নেই, সমাজ তো এগিয়ে আসে না এদের সাহায্য করতে। এবং এটা একটা প্যাটার্ন হয়ে গেছে, অনেক জায়গাতে এরকম খবর এসছে। আপনি যে চশমা সংস্থার কথা বলছিলেন সেটা হচ্ছে লেন্স কার্ড, সেখানে আমিও একটা টুইট করেছিলাম। শেফালি ওয়েদ সেটা নিয়ে প্রথমে এটাকে ব্রেক করে যে আপনি কাউকে হিজাব করতে অ্যালাউ করছেন, ভালো কথা, তাহলে আপনি টিপ আর তিলক করতে বারণ করবেন কেন? এটা কোন ধরনের ধর্ম নিরপেক্ষতা? আমাদের মতন যারা লিবারাল ধর্ম নিরপেক্ষ, যাদের নিরপেক্ষ যারা নিজেদেরকে বলে, আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের কর্পোরেট সংস্থাগুলোতে, বিশেষ করে আইটি সেক্টরে, আমাদের মা বোনেরা, বন্ধুরা, তারা কি সিকিউর? তারা কি সুরক্ষিত? আর আপনি বলছেন তার এটা নিয়ে কেউ কথা বলছে না কেন? সন্দেশখালী নিয়ে যারা কথা বলেনি, এটা কি কথা বলবে? ঠিক ঠিক ঠিক, এইখানে যারা আজকে যারা টাটাকে পুঁজিবাদী বলে গালাগাল দেয়, তারা যখন এই ঘটনাটা শুনলো চুপ করে গেল। কেন? কারণ নির্যাতিত যারা, তারা খুব বড় কথা বলেছেন। একদম দ্বিচারিতা, একদম এই দ্বিচারিতাটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।